পুজো স্পেশাল রেসিপিগুলোর মধ্যে আজকের রেসিপিটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। একদম পারফেক্ট, জিভে জল আনা স্ট্রিট স্টাইল ঘুগনি চাট কীভাবে সহজেই বাড়িতে বানাবেন সেটা নিয়েই কথা বলবো আজ। আলাদা করে মটর সেদ্ধ না করে ডাইরেক্ট প্রেশার কুকারেই রান্নাটা করব, এতে ঝামেলাও কম, সময়ও বাঁচবে। একটু ধৈর্য ধরে রেসিপিটা দেখার অনুরোধ রইল। একবার বাড়িতে বানিয়ে খেলে বাইরের ঘুগনির চাট কিন্তু আর খেতে ইচ্ছা করবে না। চলুন তাহলে ফটাফট দেখে নিন রেসিপিটা। দেখুন, আমি এখানে ঘুগনির মটর নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ভর্তি, ওজনে 200 গ্রাম মতো হবে। 5 থেকে 6 জনের জন্য এনাফ। ঘুগনির মটরটা ধুয়ে 8 থেকে 12 ঘন্টা ভেজাতে পারলে ভালো হয়। দেখুন 12 ঘন্টা ভেজানোর পর কেমন ফুলে উঠেছে। এটা কিন্তু আলাদা করে আর সেদ্ধ করব না। প্রথমেই ভাজা মশলাটা বানাবো সেটা দেখে নিন। নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা জিরে, গোটা ধনে 1 টিস্পুন, গোটা গোলমরিচ 1/2 টেবিল স্পুন, মৌরি নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন, 2টো ছোট এলাচ, একটা মাঝারি সাইজের তেজপাতা একটু ছোট টুকরোয় কেটে নিচ্ছি নাড়ার সুবিধের জন্য, আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোও কিন্তু ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। এবার এগুলোকে ড্রাই রোস্ট করতে হবে শুকনো তাওয়ায়। ফ্লেম এই সময় লোতেই রাখবেন আর কন্টিনিউয়াসলি নাড়বেন। যখন দেখবেন মশলার কালারটা একটু ডার্ক মতো হয়ে আসবে আর সুন্দর ভাজা মশলার গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমাদের এটাকে তুলে সরিয়ে নিতে হবে আর ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমাদের ভাজা মশলা রেডি। এবার ডাইরেক্ট প্রেসার কুকারে আমি 5 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নে যাচ্ছে একটা বেশ মোটা ইঞ্চি দেড়েকের দারচিনির টুকরো, 3 থেকে 4টে ছোট এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, একটা বড় তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো গোটা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি ফাইন করে কুচোনো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হবে তাড়াতাড়ি। পেঁয়াজটা নরম মতো হয়ে এলেই দিয়ে দেবো একটা ছোট আলু ডুমো ডুমো করে কাটা। এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা লাইট গোল্ডেন হওয়া অবধি ভাজতে হবে। হালকা লাইট গোল্ডেন রং ধরা চালু করলেই ডুমো ডুমো করে কাটা একটা বড় টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আবার 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। মিনিট 2 মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভর্তি আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাওয়া অবধি লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের কষাতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে এবার পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভর্তি, নর্মাল ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। সামান্য জল দিয়ে এবার মিনিট 3-4 ধরে কষাতে হবে।
এই সময় 1/4 টিস্পুন মতো চিনিও দিয়ে দেবো। এরপর দেখুন যখন কষাতে কষাতে তেলটা ছেড়ে আসবে তখন আমি ভেজানো ঘুগনির মটরটা দিয়ে দিচ্ছি। মটরটা দিয়েও কিন্তু 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমাদের কষিয়ে নিতে হবে। পাঁচ থেকে 6 মিনিট বাদে মেজারিং কাপের 2.5 কাপ মতো জল আমাদের দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে এবার 3টে সিটি দিয়ে নেওয়া। তিনটে সিটি দিয়ে একটু চেক করে নেবেন, আর অবশ্যই কিন্তু প্রেসারটা ন্যাচারালি রিলিজ হতে দেবেন। একদম মটরটা যাতে গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মটরগুলো গোটা থাকবে অথচ নরম হবে, এটা মাথায় রাখবেন। মটর টু মটর একটু ভ্যারি করবে, একটু নিজেরা এটা খেয়াল রাখবেন। দেখুন মটরটা আচ্ছা, কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য আমি এখানে 1.25 কাপ মতো গরম জল এবার অ্যাড করলাম। ফ্লেম এই সময় একদম হাইতে রাখবেন আর নুনটাও অ্যাডজাস্ট করে নেবেন। একটা দুটো আলুর টুকরো এইভাবে ম্যাশ করে দিতে পারেন। যখন বুঝবেন মোটামুটি আর 1 থেকে 2 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে, তখন হাফ টিস্পুন মতো গরম মশলা মিশিয়ে দেবেন, আর তার সাথে ফাইন করে চপ করা 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে, সেটা মাথায় রেখে গ্যাসটা অফ করবেন। একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টিস্পুন মতো ভাজা মশলাটা। আচ্ছা, এই ভাজা মশলাটা কিন্তু আপনারা আরো বিভিন্ন নিরামিষ রান্নায় ইউজ করতে পারেন। এক্সট্রা যেটা থাকবে একটা এয়ার টাইট কাঁচের কন্টেনারে রেখে দেবেন। দেখে বুঝতেই পারছেন একটু ঠান্ডা হয়ে কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক হয়ে গেছে। ভাজা মশলাটা ওপর থেকে একটু নিজের ইচ্ছা মতো দিয়ে নেবেন, সাথে ফ্রেশ কুচনো ধনেপাতা, তারপর কুচনো শসা আর পেঁয়াজ, ঝাল কিরকম খেতে চাইছেন সেই অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা, সঙ্গে ফ্রেশ পাতিলেবুর রস। এরপর দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবুর চাটনি, আর তার সাথে পাকা তেঁতুলের গাদ। এই দুটো কিন্তু কোনোভাবে মিস করবেন না। একদম শেষে ক্রাঞ্চের জন্য অল্প একটু ঝুরি ভাজা ছড়িয়ে নেওয়া। ব্যাস, আমাদের একদম স্ট্রিট স্টাইল পারফেক্ট ঘুগনির চাট রেডি। আবার বলছি, এটা একবার ঠিকভাবে বাড়িতে বানিয়ে খেলে আর বাইরে থেকে কিনে চাট খেতে ইচ্ছা করবে না। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, আর তারপর আমাকে লিখে জানান কেমন হলো। আচ্ছা, চিকেন দিয়ে অসাধারণ একটা ঘুগনির রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে অলরেডি ছাড়া আছে। ডেসক্রিপশন আর এন্ড স্ক্রিনের লিঙ্কটা শেয়ার করে রাখলাম, চাইলে দেখে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে।